দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১৫ মার্চ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। স্থানীয় সরকার বিভাগের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এবং জেলা পরিষদ আইন ২০০০ অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে চীনের জাতীয় ফুটবল দলের সাথে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াওয়েন। জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের সময় থানার সম্মুখে একটি ভাসমান সেতু উল্টে গিয়ে ৫ শিশু নিহত হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, পরিত্যক্ত ভাসমান সেতুটি পুনরায় সংযোগ দেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এবং জেলা পুলিশ সুপার মোসাম্মদ ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান হিসেবে জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ বিন রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, তদন্তের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ যুক্ত করার দাবি চট্টগ্রামের আবৃত্তিপ্রেমী ও শিল্পীরা সংস্কৃতি মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন, যা জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়। আজ সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেন আবৃত্তি শিল্পী রক্ষা কণ্ঠ এর ব্যানারে অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় জেলা প্রশাসক আবৃত্তি শিল্পীর বিকাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং স্মারকলিপিটি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পীর রক্ষা কণ্ঠ থেকে সাইদুর রহমান পাটোয়ারি, জাওয়াদুল করিম সহ অন্যান্যরা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান ও লোকনৃত্য সহ সব ধরনের কৃষ্টি কালচার সংরক্ষণ করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাইয়া নওজোয়ানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চাটগাইয়া নওজোয়ানের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাহবুদ সহ অনেকেই। অনুষ্ঠানে সংগঠনের সহ সম্পাদক আনোয়ার হাজারি রাজিন ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগরের যৌথ সঞ্চালনায় আঞ্চলিক গান, লোকনৃত্য, ফ্যাশন শো সহ দলীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। নওগাঁয় বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাইপাস বরুণ কান্দির মোড়ে গ্যারেজে রাখা বাস থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদ জেলার মান্দা উপজেলার তুলসীরামপুর গ্রামের বাসিন্দা। মৃত ইব্রাহিমের ছেলে এবং বিআর সুপার পরিবহনের বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানায়, প্রায় 1 বছর ধরে জাহিদ ইসলাম ওই গাড়িতে হেল্পার হিসেবে কাজ করেন। বাসটি মেরামতের জন্য বরুণকান্দি মোড়ে কালুর গ্যারেজে আনা হয়। রাতে খাবার খেয়ে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ডাকার পর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নওগাঁ সদর থানায় ওসি খোরশেদ জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11:30টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার খায়ের উদ্দিন আহমেদ,
সালথা থানার তদন্ত ওসি ইন্দ্রজিৎ মল্লিক সহ আরও অনেকেই। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক অভিযানে সাভার ও আশুলিয়া থেকে আটক হয়েছে 2 পেশাদার মাদক কারবারি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হিরোইন ও গাঁজা, যার আনুমানিক মূল্য প্রায় 1,80,000 টাকা। ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার ভোরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে 300 পুরিয়া হিরোইন সহ মোহাম্মদ রেদওয়ান হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত হিরোইনের মূল্য আনুমানিক 1,50,000 টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে সাভারের ঝাউচর এলাকায় ডিবির অপর এক অভিযানে 1 কেজি গাঁজা সহ মোহাম্মদ রুহুল আমিনকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় 30,000 টাকা। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় নবাগত নির্বাহী অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপজেলা দপ্তরে কর্মকর্তারা তাদের দাপ্তরিক বিষয়াদি নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে ধরেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। 2025-26 অর্থ বছরে কৃষি কর্মসূচির আওতায় খরিফ মৌসুম আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় 200 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে 5 কেজি আউশ ধানের বীজ ও 10 কেজি MOP এবং 10 কেজি করে DAP সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা। মাদারীপুরের শিবচরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও শিবচর পৌরসভার প্রশাসক শাইকা সুলতানা। এই সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আফরিনা আলী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান সহ অনেকেই। এ সময় খরিফ 1 মৌসুমে পাট, আউশ ধান, তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 1800 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 1 কেজি বীজ, 5 কেজি DAP সার ও 5 কেজি MOP সার বিনামূল্যে বিতরণ করা হয়। পার্শ্ববর্তী দেশ থেকে আমদানিকৃত পচা মাছে রং মিশিয়ে বিক্রির অভিযোগে সাভারে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পচা রুই, কাতল, আইড় ও বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় মাছ ব্যবসায়ীরা, যে কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শবনম মুস্তারি। তিনি জানান, বাজারে পচা মাছে রং মিশিয়ে বিক্রির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।